আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাহিদ, থাকি ঢাকা এয়ারপোর্টের কাছে। তো প্রথম থেকে শুরু করি। ছোট থেকে ঢাকা বেড়ে ওঠা, সবার জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে। তো আমার জীবনেও ঘটেছিল, বলতে গেলে সুন্দর ঘটনাই বলা যায়। ছোটবেলায় প্রথম কিন্ডারগার্টেন স্কুলে পড়ি, তখন অনেক বন্ধু বান্ধব থাকে। তো ছোটবেলায় যখন পড়তাম তখন দেখা যেত পড়ালেখার মধ্যে বেশি মনোযোগ থাকতো। একটা কম্পিটিশনের মধ্যে ছিলাম যে কে ফার্স্ট হবে সেকেন্ড হবে, ওইটার দিকেই সবার ফোকাস ছিল। তো আমি ছোটবেলায় যখন স্কুলে পড়ি তখনও ফার্স্টও হয়েছিলাম একবার। তো ওই সময় বন্ধু বান্ধব ছিল কিছু, দুইটা মেয়ের সাথে বসতাম, ভালো লাগতো বসতে, কথা বলতাম, ফ্রেন্ডলি লাগতো। তো ওই সময় এত কিছু আর হয়নি, ছোটোবেলা যেহেতু কিছু বুঝতে পারিনি। তো একটু একটু কথা বলা এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, এর বেশি কিছু হয়নি। তো ক্লাস 3 পর্যন্ত স্কুলটাতে পড়া হয়। তারপর ক্লাস 4-5-এ পড়ি। আমার ফুফুর শ্বশুরবাড়িতে স্কুল করেছিল, ওই স্কুলে পড়া হয় ক্লাস 4-5-এ। তো ক্লাস 4-এ গিয়েও একটা মেয়েকে খুব ভালো লাগে, কিন্তু মেয়েটা ছিল আমার থেকে একটু বড়, এক ক্লাস উপরে পড়তো। আমি 4-এ পড়তাম, ওই মেয়ে পড়তো 5-এ। তো কিছুদিন কাজ করার পর দেখলাম মেয়েটাকে ওর বাবা মা ক্লাস 4-এ দিল, এক ক্লাস নিচে দিল। হয়তো মেয়েটা তো এত বেশি তো পড়ালেখার মধ্যে এতটা মনোযোগ ছিল না, বা এত ভালো স্টুডেন্ট ছিল না, তার জন্য হয়তো ক্লাস 5-এ এসে পেরে উঠছিল না, এটা ক্লাস 4-এ দেওয়া হয়। তো ক্লাস 4-এ যখন দেওয়া হয় তখন আমাদের একটা সেকশন ছিল ওই সময়, আমার সাথে দেওয়া হয়। তারপর আমার সাথে দেওয়ার কারণে আমি অনেকটা খুশি হয়েছিলাম যে আমার সাথে দিছে। তো ওই সময় কথা বলতে খুব লজ্জা পেতাম, ছোটোবেলায় একটু যাদের সাথে কথা বলি না কারণ সবার সাথে কথা বলতে একটু লজ্জা লাগতো। তো ক্লাস 4-এ দেওয়ার পর ওই মেয়েটার সাথে কথা বলি, কিছুটা লজ্জা লাগছিল প্রথম প্রথম। তারপর কথা বলি, একটু একটু বলতাম যে তুমি কি একাই, তোমার সাথে কি আর কেউ নেই, আমরা দুজনই শুধু স্টুডেন্ট ক্লাস 4-এ। তারপরে বলতাম যে টিফিনের সময় তুমি কী খেতে পছন্দ করো, টিফিনে কী খেলে ভালো হয়। তারপর ও আমাকে বলেছিল যে 10 টাকার চানাচুর খেলে খুব ভালো লাগবে। তা আমিও ওই সময় কিনে খাই, ওই সময় 10 টাকা দিয়ে অনেকগুলো দিত। তো এভাবে আর কি সময় যাচ্ছিল। তো আস্তে আস্তে আরও স্টুডেন্ট বাড়লো। তারপর স্টুডেন্ট বাড়ার পর আরও কিছু মেয়ে আসলো, আমার সাথে আরও কিছু ছেলেও আসলো। আমি ছোটোবেলায় যখন ক্লাস 1 থেকে 3 পর্যন্ত যে স্কুলে পড়েছি ওই স্কুলের কিছু স্টুডেন্টও আমার সাথে ক্লাস 4-5-এ ভর্তি হয়। তো আমরা এইভাবে ক্লাস 4-5-এ ওরা যখন আসে তখন কিছু ছেলে হলো কিছু মেয়ে হলো, এভাবে আমরা ক্লাস করতে থাকি। প্রথম যে মেয়েটা আসছিল, যে বললাম যে ক্লাস 5-এ প্রথমে ভর্তি ছিল, পরে ক্লাস 4-এ নামায় দিল, তো মেয়েটার সাথে আমার ভালোই যোগাযোগ ছিল। যখন স্টুডেন্ট বেড়ে গেল তখন দেখা গেলো যে ও শুধু মেয়েদের সাথেই মিশতো, আমার সাথে কথা বলতো না। তো তারপরেও দেখা যেত যে একটা কমিউনিকেশনের মতো ছিল, চোখে চোখ রাখা। স্টুডেন্ট ক্লাসে যখন কোনো মজা ঘটনা বলা হতো, মজার ঘটনা বললে ও আমার দিকে তাকাতো, আমি ওর দিকে তাকায় হাসতাম। তো এইভাবেই সময়গুলো যাচ্ছিল, খুব ভালো সময় যাচ্ছিল। তা আমার সাথে আমার যে ক্লাসের যে আমার ছেলে বন্ধুগুলো যেগুলো ছিল ওদের সাথে মানে মোটামুটি ভালোই বন্ধুত্ব ছিল। তো আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম,
যে একটা দাগের মধ্যে সবাইকে রেখে যে চোর হবে তাকে মাঝখানে রেখে বাইরে থেকে আমরা মারতাম। তো এরকম ধরনের অনেক খেলাধুলা ছিল, আমরা করতাম। ওইখানেও ক্লাস 4-5 যখন ছিলাম তখনও পড়ালেখার মধ্যে একটা পড়ালেখার ফার্স্ট হওয়ার দিকে ঝোঁক ছিল। তো আমি ওইখানেও ক্লাস 4-5 গিয়েও ফার্স্ট হয়েছি। তো ওই সময় মাথাটা অনেক শার্প ছিল, অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারতাম, ভালো ভালো হতো। পড়লে একটু ভালোভাবে পড়লে আমি মানে ফার্স্ট হতে পারতাম। খুব ভালো লাগছিল, ভালো লাগতো ওই সময়ের সময়গুলা। তো তারপরে তো ক্লাস 4-5 যখন আরও মেয়ে বাড়লো, পরে আরও কয়েকটা মেয়ে আসলো। সেকেন্ড যে ছিল, আমি যে ফার্স্ট হইতাম, তারপরে সেকেন্ড ছিল একটা মেয়ে, ওর নাম ছিল মেবি বুশরা ইসলাম ইন্না। তো ও একটু কেমন লাজুক ছিল, মানে কথা বললে মানে আমাদের ছেলেদের সাথে মিশতেই না, কোনো কথাই বলতো না। তো দেখা যেত যে আমরা যে সময় ক্লাস 4-5 ছিলাম ওই সময় স্যারগুলা অতটা ভালো পড়তো না, কোনো স্যার দেখা যেত ফাঁকি দিত, ঠিকমতো পড়াইতো না। তো আমি বলতাম যে ইন্না চলো আমরা গিয়ে বলি হেডমাস্টারকে যে এই স্যারটা ভালো না, অত ভালো পড়াচ্ছে না, আমরা ভালো মতো পড়া বুঝি না। তো ইন্না দেখতাম যে এটা বললে দেখি যে মানে আমার দিকে খেয়াল করে আবার অন্যদিকে ফিরে যাইতো, কথা শুনতো না, বা মানে আমি যেটা বলতে চাচ্ছি ওইটা করতে রাজি না। তো এইভাবেই দেখা যেত তখন আমি একাই গিয়ে বলতাম হেডমাস্টারকে যে এই স্যারটা এরকম ভালো না, অন্য একটা স্যার দিলে ভালো হয়ে গেছে, এই স্যারের পর আমরা বুঝি না। তো আমি যে মেয়েটাকে ক্লাস 4 যে পছন্দ করতাম বললাম, ওই মেয়েটাকে আবার আমার 2 ক্লাস উপরে একটা ভাই ছিল, ওই ভাইটাও পছন্দ করতো। তো দেখা গেল যে আমি যখন ওই মেয়েটার সাথে মিশতেছি, ওই ভাইটা বুঝতে পারলো, তখন আমাকে মানা করলো যে তুমি ওর সাথে মিশো না, আমি ওকে পছন্দ করি। তো আমি এটা বলার পরেও আমি ওই মেয়েটার সাথে একটু একটু মানে যে বললাম যে কোনো কথা সারা যখন মজার কোনো কথা বলতে ও আমার দিকে তাকাইতাম, আমি দিকে তাকাইতাম। তো এইভাবে এরকম এগুলো আমি করতাম। তারপর ওই বড় ভাই বলার পরেও তো যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে ওই বড় ভাই আমাকে মানে আরো জোর জবরদস্তি করা শুরু করলো যে তুমি এরকম তুমি এটার সাথে আর মিশবা না, বা ওর সাথে ওর দিকে তাকাবা না, ওর দিকে এইভাবে ওর সাথে কথা বলার চেষ্টা করবা না। তো আর দেখা যাচ্ছে আমি ওই বড় ভাইয়ের কথা শুনছি না দেখে ওই বড় ভাই আমাকে আরো বানিয়ে বানিয়ে উল্টা পাল্টা বিশ্রী ধরনের কথা বলা শুরু করলো ওই মেয়েটার নামে। আমি তখন ছোট ছিলাম, হয়তো অতটা বুঝতে পারিনি। তখন দেখা গেল যে একসময় আমি বিশ্বাস করে নিলাম ওই ভাইয়ের কথা, যে ওই মেয়েটা এরকম ভালো না, এরকম এরকম চরিত্র ভালো না, এরকম ভালো টাইপের মেয়ে না। তো ছোট ছিলাম, হয়তো বুঝতে পারিনি, তো এটা বিশ্বাস করে নিলাম আর কি আমি। তো দেখা গেল যে ওই মেয়েটার সাথে আর আমি দেখা গেল যে যখন স্যাররা আবার মজার কথা বলতো, আমরা যে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকতাম বা তাকিয়ে হাসতাম, ওইটা দেখা গেলো মেয়েটাই শুধু আমার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু আমি আর ওর দিকে তাকিয়ে হাসলাম না। তো এইভাবেই দিন যাচ্ছিল। তো আস্তে আস্তে আমি ওই তখন তো ছোট ছিলাম, বুঝতে পারিনি। তো ওই মেয়েটার প্রতি আমার এই ঝোঁকটা আস্তে আস্তে কমে গেল। তারপরে আমার আরেকটা পরে আমাদের সাথে পড়তো আর একটা মেয়েকে আমার ভালো লাগা শুরু হয়। এটা যে মেয়েটা ক্লাস 5 থেকে 4 নামে, ওই মেয়েটা না, আরেকটা মেয়ে। কিন্তু দেখা যাইত যে এই মেয়েটা বেশি লজ্জা পাইতো, যে মেয়েটার কথা এখন বলতেছি, এই মেয়েটা মানে তাকাইতো না। আমি ওকে পছন্দ করতাম, মানে আমি ওকে বোঝাতে চাইতাম যে আমি ওকে পছন্দ করি। দেখা যেত যে বিকেলবেলা খেলতে গেলে ওদের এলাকায় খেলতে যেতাম, দেখতাম যে আমি ফুটবল খেলতাম, ও বাইরে উপর থেকে আমার দিকে তাকাইতো, আমার খুব ভালো লাগতো। ও আবার মানে অতটা তাকাইতো না, মানে একটু একটু তাকাইতো, দেখতো যে আমি খেলতে আসছি, আমার দিকে একটু তাকাইতো, আবার ওর মতো আবার থাকা শুরু করতো। তো মানে ও বেশি তাকাইতো না আর কি আমার দিকে।
তো ক্লাস 5 থেকে 4-এ যে মেয়েটা নামানো হয়েছিল যে মেয়েটাকে, ওই মেয়েটাও দেখা যেত যে আমি যখন খেলতাম, বিকেলে খেলতে যেতাম, তখন ক্রিকেট খেলতে গেছিলাম এক জায়গায় ওদের এলাকায়, ওর বাসার পাশেই আমি ক্রিকেটটা খেলতাম। তো ও দেখতো, ও আমার দিকে তাকায় থাকতো, আমার খুব ভালো লাগতো যে আমি ও তাকায় আছে, আমি খেলতেছি, আমার খুব ভালো লাগতো। আমি ওকে বুঝতে দিতাম না যে ও যে তাকায় আছে আমি বুঝতেছি। তো এভাবে তাকায় থাকতো, আমার খুব ভালো লাগতো, আমিও যাই খেলতাম। ওইটা হলো ক্লাস 5-4-এ যে মেয়েটা নামছে, ওই মেয়েটার কথা বলতেছি। তারপরে দেখা গেল যে ওই মেয়েটাকে যখন আমি ছেড়ে ওই মেয়েটাকে যখন আমি বাদ দিয়ে দিলাম, যে বড় ভাইটা যখন বললো যে মেয়ে চলতে ভালো না, তো এরপরে আরেকটা মেয়ের সাথে যে আমি মেয়েটাকে যখন আমি পটানোর চেষ্টা করছিলাম, পরে যে মেয়েটার কথা বলতেছি, ওই মেয়েটা তো বললাম যে ফুটবল খেলতে গেলে ওই মেয়েটার তাকাইতো, মাঝে মাঝে দেখতো আমাকে। আমিও এরকম দেখলে আমিও ফুটবল খেলতে চাইতাম, আমারও খেলা খুব ভালো লাগতো, আমিও যাইতাম। তারপরে তো আস্তে আস্তে ক্লাস 4-5 এখানে পড়ি, পরে দেখা যায় যে ওই স্কুলের প্রতি মনটা উঠে গেল, কত ভালো লাগতেছিল না এখানে ক্লাস ওই স্কুলটাতে। দেখা যেত টিচার চেঞ্জ করতো বারে বারে, স্যার ম্যাডামগুলো অতটা ভালো ছিল না, তো অভিজ্ঞ ছিল না দেখে তো পড়াইতে পারতো না, ভালো লাগতো না ওই স্কুলটা। তবে আমরা কি করলাম, ক্লাস 5-এর পরে আমরা সকল বন্ধু বান্ধব মিলে চিন্তা করে আমরা ওই স্কুল থেকে এসে পড়লাম। তো দেখা গেল আমি ক্লাস 6-এ একটা স্যারের কাছে ক্লাস 6-এ উত্তরা স্কুলে ভর্তি পরীক্ষা দিব, তো একটা স্যারের কাছে কোচিং করলাম। কোচিং বলতে স্যার ওই ভাইয়াটা আমাদের বাসা এসেই পড়াইতো। তো এরকম একসাথে আমরা তখন তো আর একসাথে কেউ ছিল না, আমরা সবাই একজন বিভিন্ন স্কুলে চলে গেলাম। তখন দেখা গেল যে আমি ক্লাস 6-এ উত্তরা স্কুলে টিকলাম, ওই ভাইয়াটা ঠিকমতো সুন্দরভাবে পড়াইছিল আমাকে, তো আমি উত্তরা স্কুলে টিকতে পারছি। তো টিকার পরে তো ওখানে দেখা গেল যে দেখতাম যে ওখানে ছেলে মেয়ে একসাথে ছিল না, ছেলেরা ছিল ডে শিফটে, মর্নিং শিফটে ছিল মেয়েরা। তো ওই সময় ডে শিফটে ভর্তি হই, তখন কোনো মেয়ে ছিল না, তো তখন আমরা শুধু ছেলেরাই ছিলাম। তখন মেয়েদের প্রতি কোনো রকম আকর্ষণীয় কাজ করে নাই। তো উত্তরা স্কুলটা এরকম একটা স্কুল ছিল, আমরা বন্ধুরা মিলে যে এত ভালো লাগতো, সবাই একসাথে মিশতাম, সবার মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল, ক্লাসের সবার সাথেই ভালো বন্ধুত্ব ছিল। সবার ফ্রেন্ড না হলেও সবার সাথে একটা ভালো কথা, এটা কি বলবো, অন্তঃস্থল থেকে সবার একটা অন্যরকম বন্ধুর মতোই লাগতো আর কি। সবাই যদি বন্ধু না হয়, তারপর ওদের সবার সাথে একটা ভালো পরিচয় থাকতো, সবাই বন্ধুর মতো থাকতাম। তো দেখা যেত যে ওই সময় মেয়েদের কথা কোনো মনেই ছিল না আমার, ওই সময় কোনো মেয়ের সাথে যে বন্ধুত্ব করবো এরকম কোনো কিছু মনেই ইচ্ছাই হয় না, ভুলেই গেছিলাম সব কিছু। তখন ছেলেরা, আমার যে ফ্রেন্ডগুলো ছিল, ছেলে ফ্রেন্ডগুলো, ওদের সাথে মিশে এত ভালো লাগতো, ওদের মধ্যেই পড়ে গেছিলাম, আর কোনো মেয়ের কথা তখন চিন্তাই হয় না। তো এইভাবে আমরা স্কুলে ক্লাস করতে থাকি। তো আমি স্কুলে আগে যাইতাম ভ্যানে করে আর কি, স্কুল ভ্যানগুলো যেগুলো ছিল উত্তরা স্কুলে স্কুল ভ্যানগুলোতে করে যাইতাম। তো তারপরে যখন আমি 6-এ যখন যাইতাম, তখন ভ্যানের মধ্যে যখন দেখি যে পরীক্ষার সময় দেখলাম যে মেয়েরা যাওয়া শুরু করলো, তখন তাই অবাক। তখন আমি প্রথম ভাবতাম যে মেয়েরা এই স্কুলে না থাকে না, এই স্কুলে কোনো মেয়েরা পড়ে না। তো যখন ক্লাস 6-এ দেখলাম যে মেয়েরা ভ্যানে করে যাওয়া শুরু করলো, তখন মেয়েদের দেখে ওদের প্রতি একটা আগ্রহ তৈরি হওয়া শুরু করলো। কিন্তু ওই সময় আমি কারোর সাথে কথা বলিনি, একসাথে যদি ভ্যানে যাইতাম, দেখতাম মেয়েরা যাইতেছে, শুধু এতটুকুই দেখতাম, আর একটু কথা বলতাম, অত বেশি কথা বলতাম না, ওদের সাথে মিশার মতো কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না তখন। তো ওদের সাথে তেমন কথা বলতাম না। তো মেয়েরা যাইতো পরীক্ষার সময়, পরীক্ষা দিতে যাইতো, ওদের দেখতাম, এতটুকুই, কারোর সাথে অতটা কথা বলতাম না। পরীক্ষা শেষ, তারপর আবার আমরা শুধু ছেলেরা ক্লাস করতাম। তো ওই সময় দেখা যেত যে আমরা বন্ধুরা ছিল, ওই সময় সবার মধ্যে একটা কে ভালো রেজাল্ট করবে এরকম একটা কম্পিটিশন লেগে থাকতো সবসময়। আর ছেলেগুলো
অন্যরকম ছিল, মানে ওদের সাথে মানে মিশতে অন্যরকম ভালো লাগা কাজ করতো। মানে কোনো মেয়ের প্রতি আগ্রহ থাকার বিন্দুর মতো ইচ্ছাটুকু তখন কাজ করে না। তো তারপরে আমরা এরকম ছেলেরা ছেলেরা খেলতাম। ক্রিকেট খেললে দেখা যেত যে যে বেশি ভালো খেলে তাকে অন্য একটা সম্মান করা হইতো তাকে। তো ক্লাস 6-7 যখন ছিলাম তখন মানে অত ভালো আমি খেলতে পারতাম না, মানে খেলতে তখন ভালো খেললেও মানে ওদেরকে আমাকে ভালো খেলাটা আমি দেখাইতে পারিনি যে অত আমি ভালো খেলি। তো ওরা আমাকে দেখা যেত খেলায় নিত না সহজে, যেহেতু ওদেরকে আমি ভালো খেলা দেখাতে পারিনি। তো আস্তে আস্তে স্কুলের রোলগুলো ছিল অনেক দূরে দূরে, সবাই 200-300 রোল থাকতো প্রথম প্রথম ভর্তি হইলে। প্রথম প্রথম দেখা যেত যে রোলগুলো দূরেই ছিল, পরে আস্তে আস্তে যত উপরে ক্লাসে উঠতে থাকি রোলগুলো একটু কাছে আসা শুরু করলো। তো এক সময় দেখা গেল যে রোল 70-এর মধ্যে 60-এর মধ্যে এসে বললো 200 রোল 300 রোল থেকে। তো দেখা যেত 60-50-এর মধ্যে বা 70-এর মধ্যে রোল থাকলে সেই স্টুডেন্টটা ভালো বলে বিবেচিত হইতো তখন ওই সময়ের যে ক্লাসের যে রোলগুলো ছিল ওগুলোর মধ্যে। তো আস্তে আস্তে রোলগুলো আমার যখন আমি 6 থেকে যখন স্কুলে 10 পর্যন্ত পড়ি, তো আস্তে আস্তে যখন 6, 7, 8, 9 এরকম আস্তে আস্তে উপরে উঠি আমার রোলগুলো আস্তে আস্তে কাছে আসা শুরু করে। তো এরকম করে অনেক ভালো যারা ব্রিলিয়ান্ট ছাত্র ছিল ওদের সাথেও ভালো পরিচয় হয়ে যায় আস্তে আস্তে যখন বড় হইতে থাকি। তো তারপরে দেখা গেল যে যখন ক্লাস 6, 7, 8, 9 আস্তে আস্তে পড়লাম, তারপরে যখন ক্লাস 9-এ উঠলাম তখন একটা মেয়েকে দেখি, তখন একটা মেয়ে আমার সাথে যখন পরীক্ষার সময় ভ্যানে যায়, ওই মেয়েটা ক্লাস 6-এ থাকতে যাইতো। তো ক্লাস 6 থেকে যে শুধু যখন দেখে না যেটা মনে হয়েছে ক্লাস 9-এ দেখার পর একটা অন্যরকম ভালো লাগা কাজ করা শুরু করলো। ক্লাস 9-এ যখন পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দেওয়ার জন্য ভ্যানের আঙ্কেল ডাক দিল বাসা থেকে। পরে বাসা থেকে যখন আসলাম ভ্যানের সামনে যখন দাঁড়াইলাম তখন ওই 6-এর যে একটা 6 থেকে যে মেয়েগুলো যাইতো ওই মেয়েগুলোই যাইতো। তখন 6-এর একটা মেয়ে তখনও যাইতো, তখন মেয়েটা ওই ক্লাস 9-10-ও তখনও যায়। 6-এর থেকে যখন যাওয়া শুরু করে তখন তো মানে এত একটা কথা বলার আগ্রহ ছিল না, বলে এত কিছু ভালো লাগতো না, খেয়ালও করতাম না ওদের দিকে তেমন একটা। কিন্তু 9-এ গিয়ে যখন ভ্যানের আঙ্কেল ডাক দিল, তারপরে ভ্যানটা কাছে গিয়ে যখন দরজাটার সামনে দাঁড়াইলাম তখন মেয়েটা দেখি যে আমার দিকে তাকায় আছে, কেমন মানে অন্যরকমভাবে তাকায় থাকা। মানে দেখা গেল মনে হচ্ছিল যে মেয়েটা আমাকে পছন্দ করে, বা মেয়েটা কাছে আমাকে মেয়েটা আমাকে মানে আমার মেয়েটার কাছে আমাকে ভালো লাগতেছে, এরকম একটা অনুভূতি, এরকম একটা ভাব মনে হইতেছিল আর কি। এরকম একটা ভাবনা আমি বুঝতেছিলাম আর কি, যে মেয়েটা আমাদের তাকে বোঝাতে চাইতেছে যে মেয়েটা আমাকে পছন্দ করতেছে এখন। এটা তো ক্লাস 6-7-এও ছিল, পড়ছিলাম একসাথে যখন যেতাম তখনও ওরাই থাকতো একই এলাকার যে মানুষগুলো ছিল ওই এলাকার মানুষগুলো এক ভ্যানের মধ্যে এক এলাকার মানুষগুলো ভ্যানের মধ্যে একসাথে যাইতো। এক এলাকার যতগুলো ছেলে মেয়ে আছে সবাই একসাথে যাইতো, আবার আরেক এলাকার ছেলে মেয়ে যেগুলো একসাথে ছিল সবাই ওই আরেকটা ভ্যানে আলাদা একসাথে যাইতো। মানে একই এলাকা যেটা আমরা ছিলাম, তো ওই মেয়েটা আমাদের এলাকায় পড়ছিল, তো ওই মেয়েটা আমাদের সাথে যাইতো। তো মেয়েটা এখন তাকায় থাকার পরে আমার খুব ভালো লাগা কাজ করলো। মানে তখন যে আমি বলছিলাম যে 6-7-এ মানে ভালো লাগা কাজ করতো না, তো 9-এ দেখা ভালো লাগা কাজ করা শুরু করলো। তো ভালো লাগার পরে তো ওই মেয়েটাকে আমার ভালো লাগা শুরু হয়। তারপর পরীক্ষা শেষ হয়ে যায় আস্তে আস্তে। আমি কি করি, মেয়েটার পিছু ছাড়ি না। দেখা যেত যে মেয়েরা যখন মর্নিং শিফটে ক্লাস শেষ হয় তখন আমাদের 2টা গেট ছিল, একটা ছিল ছেলেদের গেট, একটা ছিল মেয়েদের গেট। তো উত্তরে স্কুলে ওই মেয়েদের গেটের সামনে গিয়ে দাঁড়াই থাকতাম যে কখন মেয়েটা আসবে, বের হবে, একটু দেখবো। তো প্রতিদিন দেখতাম যে দাঁড়ায় থাকতাম গেটটার সামনে। তো দাঁড়ায় থাকলে দূর থেকে মেয়েটাকে একটু দেখতাম যে এরকম মেয়েটা হাইটা যাইতেছে। পরে মেয়েটা আমাকে খেয়াল করে একদিন। তো মেয়েটা খেয়াল করে দেখি যে মেয়েটা আমাকে সুযোগ করে দিত যে মেয়েটার সাথে আমি যে কথা বলি বা মেয়েটাকে ডাক দিই, মেয়েটা এরকম চাইতো। তো তখন এতই লাজুক ছিলাম যে মানে মেয়েদের সাথে কথা বলবো মানে ওইরকমভাবে কোনো মানে কথা বলার মতো কোনো মানে নিজেকে তৈরি করতে পারি নাই। তো মেয়ের এরকম কথা বলার সময় সুযোগ দিত, বা পাশে দুজন একজন বান্ধবী নিয়ে হাঁটতো। মানে ভ্যানে যখন আমাকে দেখে কিছুদিন ও ভ্যানে যায় নাই, ও মানে আলাদাভাবে যাওয়া শুরু করলো কিছুদিন।
তোর বান্ধবীদের সাথে নিয়ে যাইতো, বাসা থেকে যাইতো, তখন আমি কী করতাম, পিছিয়ে পিছিয়ে যাইতাম, যাইয়া কথা বলার ট্রাই করতাম। মানে ডাক দিতাম, ডাক দিয়ে কোনো তেমন কিছু কথা বলতে পারতাম না, শুধু ডাক দিতাম এই যে আপু শোনো একটু, মানে এই যে আপু একটু শোনো, শুনবা, মানে এরকম ডাক দিয়ে ডাক দিতাম, ডাক দিয়ে মানে কিছু বলতে পারতাম না, দাঁড়ায় থাকতাম। তখন ওর পাশের বান্ধবীটা বলতো যে ভিতর ডিম বা কি বলতো যে তুমি কথা বলতে পারে না, ডাক দেয় কিন্তু কথা বলে না, কিছু বলতে পারে না, এতটুকু সাহস নাই, তো এরকম মনে করতো। তো এরকম করে 2-3বার এরকম ডাক দিয়েছিলাম, পরে কথা বলতে পারি না। পরে একদিন কী করি, অনেক দিন এরকম ডাক দিই, তখন ওর সাথে আরও 2টা বান্ধবী ছিল। তো ডাক দেওয়ার পরে আমি বইলা ফেলি যে আপু আপু শোনো তোমাকে আমি পছন্দ করি, এটা কথা বইলা ফেলি। তখন ওর বান্ধবীগুলো দাঁড়ায় যায়, ও দাঁড়ায় যায় পার্কে, এটা পার্কে আর ঘুরতে আসছিল পার্কে। তোরা দাঁড়ায় যাওয়ার পরে বলে যে পছন্দ করো মানে কি বুঝাইতেছো, মানে ভালোবাসো নাকি পছন্দ করো এটা। পরে আমি বলছি যে, ও বলতেছিল, ওই মেয়েটা ওই বান্ধবীগুলো বলতেছিল লাইক নাকি লাভ। তাই আমি বললাম যে লাভ, মানে কতটুকু ভালোবাসো, পরে বলতেছে আমি তো অনেক ভালোবাসি, মানে মানে সত্যি মানে ওকে অনেক ভালোবাসি আমি, এরকম একটা কিছু বলতে বুঝাইলাম আর কি, মানে এটা বললাম। পরে ওই দিন দেখা গেল যে অনেকক্ষণ কথা বললাম আমি, তারপরে ওই মেয়েটা আর ওর সাথে আর 2টা বান্ধবী। তাই ওই দিন স্কুলে আর ক্লাসে আর গেলাম না, মানে ওই সময় কথা বলতে বলতে দেখলাম যে ক্লাসের সময় পার হয়ে গেল। পরে পার্কে প্রায় 2-3 ঘন্টার মতো ছিলাম, ওদের সাথে কথা বললাম, দাঁড়ায় কথা বললাম। তো আমরা একজন আরেকজনের ব্যাপারে জানলাম। পরে ওই মেয়েটা বলতেছিল যে আমি তো আসলে ছেলেদের চিনিস না, তো তুমি আমার সাথে মানে মিশার চেষ্টা করো না, মানে এরকম বলতেছিল আর কি, এরকমভাবে কোনো কিছু একটা বলতে চাইতেছিল আর কি। আমি বুঝতে পারলাম। তারপর আমি রিকোয়েস্ট করলাম যে না আসলে তারপর কিছু হয় না, আমাদের মধ্যে কিছু হওয়া যায় না, একটা কিছু হইলে সমস্যা, একটা কিছু হওয়া যায় না, এরকম করে বললাম। সেটা ওরা কোনো রেসপন্স করে না। তো ওরা রিক্সা দিয়ে চলে গেলো, ওদের তো ছুটি হয়েই গেছে, ওরা তো তারপর ওরা চলে গেলো 2-3 ঘন্টা আমার সাথে পার্কে দাঁড়ায় কথা বলার পরে। তো দেখতাম যে এরপরেও দেখতাম যে মেয়েটা এই কথা মানা করার পরেও মানে বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে, মানে আকার ইঙ্গিতে বুঝাইতো যে না মেয়েটা আমাকে এখনও পছন্দ করে, কিন্তু বারবার কথা বলতে গেলেই তো একই কথা, না তোমাকে আমি পছন্দ করি না, এরকম বলতো। মানে মানে বুঝাতে চাইতো যে ও আমাকে পছন্দ করে না, এরকম মুখের কথা এইভাবে বলতো। কিন্তু আমি যখন দাঁড়িয়ে থাকতাম বা আবার যখন ওর পিছনে যখন যাইতাম, তখন ও আবার আমার কথা বলার সুযোগ দিত। আমি এই জিনিসটা বুঝতাম না কেন এরকম করে। তো এইভাবে সময় গেল। তো এইভাবে ক্লাস 10, তখন আমার লেখাপড়ার দিকেও একটা খারাপ প্রভাব সৃষ্টি হলো। তখন দেখা গেল যে ক্লাস 9-10-এ একবারে কী হয়, ওই মেয়েটার আমি কী করি, ভ্যানে যাওয়ার সময় ক্লাস 9-এ থাকতে একবার মোবাইল দিয়ে ওর একটা ছবি তুলি। যখন বাটন মোবাইল ছিল, বাটন মোবাইল তুলছিলাম ফোন দিয়ে, বাটন মোবাইল দিয়ে আর কি ছবি তোলা হয়। তো ক্যামেরা দেওয়ার ছবি তোলার পরেও আমি মানে মানে বুঝতে দিই না যে আমি ছবি তুলতেছি ওর, কিন্তু ওইটা বুঝে ফেলে। বুঝার পরে বলে না, পরে ওর সাথে ওরা আলাপ বলতে থাকে যে দেখ তুমি ভিডিও করতে ছবি তুলছে, কেমন ছেলে পোলাপান এগুলো, মানে এগুলো তো দুষ্ট পোলাপান, মানে খারাপ ছাত্র, ফালতু পোলাপান, এগুলো এরকম বলতে থাকে আর কি। পরে আমি বলে দিই না। পরে আমি কি করি, মানে ওরা আমাকে না ধরার পরেও আমি নিজে থেকে বলি যে না আমি তোমাদের ছবিটা তুলছি, আমার ঠিক হয় নাই, সরি আসলে। পরে দেখি যে ওই মেয়েটা তুমি বলতে থাকে কেন তুললা, এটা কি ঠিক করছো, এরকম মানে এটা তো করা ঠিক হয় নাই। পরে দেখা গেল যে ওই সময় পরীক্ষা চলতেছিল আর কি, তখন তো একসাথে যখন যাইতাম। পরে মেয়েটা বলা যায়, আমি পরে এত কথা শোনার পরে মেয়েটা যখন এরকম উল্টাপাল্লা বলতেছিল, তখন আমার খারাপ লাগতেছিল, আমি মানে শুনতে ইচ্ছা করতেছিল না কথা। পরে আমি চলে যেতে শুরু করলাম, মানে মানে ওদের সাথে আর গেলাম না, আমি আলাদাভাবে গেলাম। তখন মেয়েটা বলতেছে যে এতদিন মানে কথা বলাতে ট্রাই করছো, এখন আমি কথা বলতে চাইতেছি, এখন তুমি আমার সাথে কথা বলতেছো না। মানে আর কিছু কথা আমার বলতে মনে নাই, যে পরীক্ষার সময় যখন ওই 9-10-এ যখন ওর সাথে কথা বলতে ভালো লাগতো, তখন দেখা যেত আমি ওর সাথে বিভিন্নভাবে কথা বলার ট্রাই করতাম। যখন ও আমাদেরকে তাকাইতো, আমি মানে মানে কিছু বললে ওর সাথে মিশার চেষ্টা করতাম, কিছু কথা বলে, যেমন পরীক্ষা কেমন দিলে বা কি, তারপরে বলতাম কেমন আসতো, মানে উল্টা মানে মানে কিছু কথা বলে ওর সাথে মানে মিশার ট্রাই করতাম। ও আমাকে আবার বলতো যে তোমাকে আমি চিনি না, বারবার কথা বলা ট্রাই করে কেন। ও আবার এরকম এইসব কথা, এরকম রেসপন্স কথা বললে ও আবার এগুলো বলে দিত, এরকমভাবে কথা বলতো।
তো যখন ছবি তুললাম, ছবি তোলার পরে যখন ওরা আমাকে ছবি তোলার পরে যখন মেয়েটাকে আমি বলে যে আমি ছবি তুলছি, এটা ঠিক করে নেই, ভালো করে নেই, এটা ছবি তোলাটা ঠিক করে নেই, সরি। তো ওই সময় এরকম আমি ওর সাথে আর ওই দিন আর ভ্যানে যাই না। তো এদিকে দেখা গেল যে ক্লাস 9 থেকে যখন 10-এ উঠি তখন আমার রোল আবার 1 হয় কমার্সে উত্তরা স্কুলের মধ্যে। আমি তখন নিজে খুব প্রাউড ফিল করে যে মানে উত্তরা স্কুলের মধ্যে যে স্কুলে আমার রোল 1 হয়েছে। তখন তখন তো পড়াশোনার দিকে মনোযোগ ছিল। পরে যখন ক্লাস 9 থেকে 10-এর দিকে মানে তখন মানে ক্লাস 9 থেকে 10 যখন উঠি তখন তো আমার রোল 1 হয়। ক্লাস 10-এর শেষের দিকে মানে এই ঘটনাগুলো ঘটে আর কি। তখন দেখা যায় আস্তে আস্তে এসএসসি পরীক্ষার সামনে এসে পড়ে, দেখা যায় যে আমার প্রিপারেশনটা মানে অতটা ভালো না, কারণ দেখা যায় তো মেয়েটা পিছিয়ে ঘুরে অনেক সময় নষ্ট করে ফেলি, পড়াশোনার অনেক ক্ষতি হয়। তখন মানে অনেক ভয় পাওয়া শুরু করলাম। তারপরে ক্লাসের স্যাররা, সিনিয়র স্যাররা বলা শুরু করে যে মোজাহিদ তুমি তোমার সেটা ভালো অবস্থা দেখতেছি না, তোমার তো তুমি অনেক খারাপ করবা। তো আমি এগুলা ভাই শুনে আমার খুবই খারাপ লাগতো, আমি আশ্চর্য হয়ে গেছিলাম এবং নিজে নিজে অনেক ভয় পাওয়া শুরু করলাম যে আমার কি হয় বুঝতেছিলাম না। তো যখন এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায় তখন এসএসসি পরীক্ষা শুরুর আগে আমার কয়েকটা ভালো বন্ধু হয়, ছেলে বন্ধু আর কি। মানে দেখা যাচ্ছে যে প্রথম প্রথম মনে হচ্ছে যে ওরা মনে অত ভালো স্টুডেন্ট ছিল। আমার একটা বন্ধু আর কি যার কথা বলছি, যে ওকে মনে হয়তো প্রথম ও মনে হয় অতটা ভালো স্টুডেন্ট না। মানে এরকম পরীক্ষার হলে বলতো যে খাতা দাও, খাতা লুজ দাও, আমি দেখে লিখবো, আমি দিতে চাইতাম না, তারপরে জোর করে নিত। ওকে অত ভালো স্টুডেন্ট মনে করতাম না। তারপরে যখন পরীক্ষার দিকে লাস্টে যখন টেস্ট পরীক্ষা বা ওগুলো মানে শেষের দিকে যে পরীক্ষাগুলো হয় 10-এর লাস্টের দিকে যে পরীক্ষাগুলো হয়, তো ওই সময়গুলো দেখতাম যে এমনকি আমার একটা বন্ধু ছিল, ছেলে বন্ধু, ও আর কি ও আমাকে দেখায় মানে আমাকে ফার্স্ট বানাইছে, তারপরেও মানে আমাকে দেখতে দিয়েছে। মানে ওর মধ্যে এই জিনিসটা কাজ করে না যে হিংসারা কাজ করে না যে ও আমাকে দেখাইতেছে, আমি দেখা ওর উপরে এসে চলে যাবো, আমি ফার্স্টে যাবো, ও ফার্স্ট হবে না। মানে এরকম সিচুয়েশনে পড়ার পরেও ও আমাকে দেখাইছে। মানে এরকম একটা ভালো বন্ধু ছিল আমার, অনেক ভালো বন্ধু আর কি, এখন ওর সাথে ফেসবুকে যোগাযোগ হয় মাঝে মাঝে। তো আমাকে দেখাইছে, আমি ওর খাতা দেখে লেখা তো আর কি আমি ভালো ভালো রেজাল্ট করছি। এমনকি ও আমাকে এসএসসি পরীক্ষাতেও মানে বিভিন্ন এমসিকিউ বা এগুলো দেখাইছে। ওর সাথে আমার রোল আগে পিছিয়ে করে ক্লাস 9-এর সিরিয়ালে আমাদের মেট্রিক পরীক্ষার রোল সিট করছিল, তো ওই সময় তো ওই সিরিয়ালে ও আমার আগে ছিল। তো এসএসসি পরীক্ষার সময় ও আমার সামনে পড়ে, তো আমাকে বিভিন্নভাবে এমসিকিউতে হেল্প করে। তো আমি এমসিকিউ ওর হেল্প নিয়ে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে ভালো রেজাল্ট করতে সমর্থ হই। তো শুধুমাত্র বিজ্ঞান সাবজেক্টটা ছাড়া সবগুলোতে আমার A+ আছে, A+ আসে। তো A+ পাই শুধু একটা সাবজেক্টের জন্য নিলে আমার ভালো থাকতো। তো ওই বন্ধুটাকে আমি ছাড়ি না, সবসময় আমার সাথে রাখার চেষ্টা করি, আমার ওর সাথে সবসময় মিশে ট্রাই করি, ওকে ভালো বন্ধু বানানোর ট্রাই করি। তো আস্তে আস্তে পরে দেখা গেল যে ওই মেয়েগুলো, যে মেয়েটার কথা বললাম যে মেয়েটাকে পছন্দ করছিলাম, ওই মেয়েটাও পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওদের সাথে আর মানে কন্ট্যাক্ট তেমন একটা হয় না, মানে ওইখানে এটা স্টপ হয়ে যায়। আরও কিছু কথা বলতে ভুলে গেছি যে আরও মানে দেখা যাচ্ছে মেয়েটা মাঝে মাঝে এরকম কথা বলার সুযোগ দিতে আমি পিছনে চাইতাম, মেয়েটা মাঝে মাঝে রাগ করতো। মানে এই জিনিসটা আমি অবাক হইতাম যে ও সুযোগ দেয় আবার কথা বলতে রাগ করে, এটা কেমন ব্যাপার। একদিন মানে ও একবার আমাদের বাসায় বিচারও নিয়ে গেছিলো, আমি কি জন্য ওকে বিরক্ত করে রাস্তায় ডাক দিই, ও একদিন আমার বাসায় বিচার নিয়ে গেছিলো। তো আমি বিচার না দেওয়ার পরে আমার বাসায় এটা আমার আম্মু মানে শুনে বিশ্বাস করেনি, তো বলছে না এই বাসায় না, অন্য বাসা হয়তো বা হইতে পারে, আপনি অন্য জায়গায় দেখেন, এরকম করে মানে ওর আম্মুকে মানে ফিরাই দেয়। তো এই জিনিসটার কারণে ওই মেয়েটা আমার উপর খেটছিল যে কেন এরকম করলো। তো যাই হোক, দেখা গেছিলো তেমন কিছু একটা হয় না আমাদের মধ্যে, মানে ভালো বন্ধুত্ব হয় নাই আর কি 9-10 যখন এই অবস্থাগুলো ঘটছে। তো আস্তে আস্তে ওইখানে ওইটা স্টপ হয়ে যায়, আর বেশি কিছু আগে নেই। তারপরে তখন কলেজে উঠি, কলেজেও দেখা যেত যে যে বন্ধুটা আমাকে হেল্প করছে ওই বন্ধুটার সাথে আমি একসাথে, ওই বন্ধুটার সাথে আমি একসাথে ভর্তি হওয়ার চেষ্টা করি। তো আমি রাজুক কলেজে, ওই ছেলেটা তখন আমার ওই বন্ধুটা আবার গোল্ডেন পায়, তো ওর রোলটা আগায় থাকে। পরে আমি আবার থাকি তোর স্কুলে রাজুক কলেজে আমি থাকি ওয়েটিংয়ে, কলেজে যখন ভর্তি হয়ে যাই। তো ওয়েটিংয়ে থাকার পরে আমি অনেক আপসেট হয়ে যে আমাকে কি নিবে না, রাজুক কলেজে আমাকে ওয়েটিংয়ে রাখছে। পরে আমার ওই বন্ধুটার আম্মু আসে, পরে ওরা সবাই মিলে আমাকে সান্ত্বনা দেয়। পরে দেখা গেলো যে আমাকে নেয় শেষ পর্যন্ত রাজুক কলেজে।
মানে একটা সাবজেক্টে ওখানে তখন তখন ওই সময় অনেক কম্পিটিশন ছিল, আমার এক সাবজেক্টে মিসের কারণে গোল্ডেন তো আসে না, ওইটার জন্য ওরা আমাকে ওয়েটিংয়ে রাখে। তো তারপরে ওয়েটিংয়ে রাখার পরে যখন আমাকে নেয়, তারপরে আমি খুবই খুশি হই এবং আমার ওই বন্ধুটার সাথে আমি একসাথে ক্লাস করার জন্য একই ফর্মে ভর্তি হই। তারপরে দেখা গেল যে ওই সময় তো রাজুক কলেজে ছেলে মেয়ে একসাথে ক্লাস হইতো, তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। সবাই বন্ধু বান্ধব একসাথে মানে সবার সাথে পরিচয় থাকতো। উত্তরে আসলে যেমন ছেলেরা সবগুলো ছেলের সাথে ভালো ভালো পরিচয় থাকতো, এরকম ছেলে মেয়ে আমাদের সবার সাথে এরকম ভালো পরিচয়, মানে একজনের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল আমাদের রাজুক কলেজে যখন আমরা একসাথে ছেলেমেয়েরা যখন একসাথে ক্লাস করতাম। কাউকে এরকম মানে মানে অন্যরকম মানে মানে দূরের কেউ এরকম করে কাউকে ভাবতাম না, সবাই কাছের মনে হইতো। রাজুক কলেজ যখন ভর্তি হই তখনও রাজুক কলেজে তখনও মানে একটা বন্ধু বান্ধব মানে ভালো কোনো বান্ধবী বানানোর ট্রাই করতাম ওই সময় ভর্তি হওয়ার পরেও। তো একটা মেয়েকে এরকম ভালো লাগে আমাদের ক্লাসের, তো আমার মানে ওকে বারবার খেয়াল করতাম বা ওকে বোঝাতে চাইতাম যে ওকে আমার ভালো লাগে। তো দেখা যেত যে আমি মানে বলতে পারতাম না ওইটা। ও এরকম করতে করতে দেখা যেত কি আমার একটা বন্ধু আবার ওই মেয়েটাকে পটায় ফেলায়। তো পটায় ফেলার পরে আমি খুব কষ্ট পাই যে ওই বান্ধবীটাকে এরকম পটা ফেলালো। ও আমাদের ক্লাসে একসাথে পরে যে মেয়েটা, ওই মেয়েটাকে আমার বন্ধুরা পটা ফেলালো, কিন্তু আমি ওকে আর বলতে পারলাম না সে, তো পটায় ওরা রিলেশন করা শুরু করে দেয়। তো তো রিলেশন করার পর আস্তে আস্তে যখন পটায় ফেলায়, তো ওরা ভালো রিলেশন তৈরি হয়ে যায়। তারপরে আমি আর ওই আমার বন্ধুরা একটু বলি না, কারণ ওদের মধ্যে রিলেশনটা একটু ভেঙে যায়, তাহলে খারাপ লাগবে আমারই। আমি আর কিছু বলি না। তারপরে ওরা রিলেশনটা অনেকদিন পুরো কলেজ টাইম পুরোটাই ওদের মধ্যে রিলেশন ছিল। তো তারপরে আমি কী করি, পরে অন্য ক্লাসের মেয়েদের সাথে বন্ধুত্ব করা ট্রাই করি। তো আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তাম রাজুক কলেজে, তখন ক্লাস 10 একটা মেয়েকে আমার ভালো লাগে, রাজুক কলেজের একটা মেয়েকে ভালো লাগে। তো তো মেয়েটার সাথে বিভিন্ন কথা বলার ট্রাই করতাম বা বোঝাতে চাইতাম যে মেয়েটাকে ভালো লাগে। কিন্তু মেয়েটা আবার বেশি অহংকারী ছিল, মানে চেহারা অনেক সুন্দর ছিল। তো কথা বলতে গেলে মানে আমি বলতাম যে আপু একটু শোনো, এই যে আপু একটু শোনো, এরকম বলতাম। মেয়েটা দাঁড়াইতে পারে বলছিলাম যে তোমার নামটা কি বলা যাবে। পরে এই কথা বলার পর দেখি মেয়েটা উত্তর না দেয় চলে যায়। তো ওই মেয়েটার সাথে কয়েকবার কথা বলার, ওই মেয়েটাও দেখতাম যে এরকম মানে একটু একটু দাঁড়ায় থাকতো। আমি কথা বলতে গেলে তখন দেখা যেত আবার মেয়েটা রাগ করতো, অযথাই শুধু রাগ করতো। যেটা মানে পরে রাগ করার কারণে একবার যে ওদেরকে বিরক্ত করে এরকম বলা শুরু করে। তো ওদের যে ক্লাস 10-এর ওদের সাথে যে সহপাঠী যে ছেলেগুলো, ওগুলো আমাকে নিষেধ করে যে এরকম কথা বলতে না। পরে ওদের ক্লাসের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। তো ক্লাস 10-এর ওই মেয়েটাকে আমি বলে যে ওর এরকম শুধু মেয়েটা না, আরেকটা ছেলের সাথেও কথা হয়েছিল, বলছিলাম যে ওর ফেসবুক আইডিটা একটু দিতে। ওর ফেসবুক আইডিটা নেওয়ার পরে ওকে মানে মেসেজ দিয়ে রিকোয়েস্ট দিই, মেসেজ তারপরে বলা যে এত কিছুর পর তুই আমাকে আবার রিকোয়েস্ট দিছিস মানে তুই তাই করে বলে। তো আমি রিপ্লাই করি তোমার এরকম, তুমি এরকম কেন, তোমার এরকম বিহেভ ভালো না। তো এই কথাটা বলার কারণে বলে যে আমি নাকি বোকা, আমি বলে নাকি আমি নাকি ঠিক মতো কথা বলতে পারি না, এগুলো বলা শুরু করে। যদিও ওই সময় আমি মানে অনেক লজ্জা পাইতাম এদের সাথে কথা বলতে। এখন যতটা না মানে আমি যতটা মানে মেয়েদের সাথে কথা বলতে যতটা শাই ফিল না করি, আমি এখন তো মানে মেয়েদের সাথে কথা বলতে আমার শাই ফিল করি না, মানে ওই সময় শাই ফিল করতাম। তো তো মানে কথাও বলতে পারতাম না ঠিক মতো, মেয়েরা রাগ করতো আর কি। তো ওইরকম করে ওই ক্লাসে আমার মেয়েটার সাথেও বন্ধুত্ব হয় না। দেখা যাচ্ছে যে ওই মেয়েটা মিশে না আমার সাথে, মানে ওই সময় দেখা যায় আমার ইন্টার পরীক্ষা এসে পরে ইন্টার পরীক্ষা দিই। তারপরে ওই ক্লাস 10 মেয়েটার সাথে আর পরে কথা হয় না, পরে ওইটাও মানে বাদ হয়ে গেল। পরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে আরও কিছু কথা বলা ছিল যে আমি যখন ইন্টার পরীক্ষা দিই তখন আমার একটা কাজিন ঢাকা আসে। তখন ওই কাজিনটা আমার অনেক ভালো লাগে, আমি ওই কাজিনটার সাথে প্রায় দেখা করার জন্য চাইতাম। মানে ওই কাজিনটার সাথে আমার বয়সের পার্থক্য অনেক বেশি ছিল। এখন তখন দেখা গেছিলো যে ইন্টার পরীক্ষাটা আমার মানে অতটা ভালো হয় না। আমার ওই মেয়েটার সাথে কথা বলতে, ওই মেয়েটার সাথে দেখা করতে যেতাম বা মানে আর ইন্টার পরীক্ষা পড়াশোনার চাপ অনেক বেশি ছিল, মানে ওই সময় মানে এত পড়ার চাপে আমি অসুস্থ করি অনেকটা। পরে পরীক্ষাটা অত ভালো হয় না, কিন্তু আমার ফ্রেন্ডগুলো আমাকে হেল্প করে, আমি পরীক্ষা ভালো তারপর মানে
মোটামুটি একটা রেজাল্ট করে মানে বের হইতে পারি। পরে ওই কাজিনটা সময় ঢাকা থেকে আবার ঢাকায় আসার পরে আবার চলে যায় ওদের গ্রামে। তো ওই কাজিনটার সাথেও আমার অত একটা আর কথা বলা মানে মানে ওই কাজিনটার সাথেও আমার কিছু হয় না আর কি, রিলেশন যেটা হওয়ার জন্য আমি ট্রাই করতাম, রিলেশনটা মানে আর কি পরে হয় নাই। তো তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হই। ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে সবার মানে সবার সাথে একটা ভালো একটা বন্ধুত্ব থাকতো, কিন্তু মেয়েগুলা মানে একটু একটু হাই হ্যালো বললেও মানে মিশতো না, মানে এইভাবে মানে রিলেশন করার জন্য মানে অতটা আগ্রহ দেখাইতো না। তো ওদের সাথেও আমার কারোর সাথে রিলেশন হয় নাই তো ইউনিভার্সিটি লাইফে। তো পরে ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে ফ্রেন্ডশিপ করা ট্রাই করতাম। তো তারপরে হঠাৎ করে আমি যখন 2022 সালের ঘটনা, তো এর আগে আমার কারোর সাথে মানে ওইভাবে মানে রিলেশন কিছু হয় নাই, মানে এমনি টুকটাক কথা বলছি, ফ্রেন্ডশিপ হয়েছিল, কিন্তু কারোর সাথে রিলেশন হয় নাই। তো 2022 সালে আমার একটা হিন্দু মেয়ের সাথে রিলেশন হয়। মানে আমার একটা বন্ধুর মানে ঘটনা শুনছিলাম আর কি, যে ওর একটা মেয়ে হিন্দু মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করে ওকে বিয়ে করছে। এই ঘটনাটা শোনার পর আমার কেন জানি এটা হিন্দু মেয়ের প্রতি আগ্রহ তৈরি হলো। তাই আমি ভাবলাম যে আমার একটা হিন্দু মেয়ে ফ্রেন্ড আমি বানাই। দেখ হিন্দু মেয়ে ফ্রেন্ডগুলো তো মেয়ে ফ্রেন্ডগুলো তো মানে একটু মানে মন মানসিকতা ভালো থাকে, মানে ওরা আন্তরিক থাকে, এরকম আমি এটা বুঝতে পারি আর কি। তো এবার হিন্দুটা মেয়ের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। তো মেয়েটা আমার থেকে অনেক ছোটো, মানে 4-5 বছর ছোটো হবে। তো এই মেয়েটার সাথে আমার পরিচয় হয় একটা লাইভে, স্ট্রিম কার লাইভে ওর সাথে পরিচয় হয় আমার। পরিচয় হওয়ার পরে যখন আমি শুনি আমার ওই বন্ধুটাকে, আমার যখন ওই ছেলে বন্ধুটা বলে যে ওর একটা মেয়ে হিন্দু বান্ধব হয়েছে, ওকে বিয়ে করছে, ওইটা শোনার পরে আমিও চিন্তা করি যে আমার তো একটা হিন্দু ফ্রেন্ড আছে, লাইভে কথা বলছিলাম, ওই বন্ধুটাকে আমি দেখি যে বিয়ে করতে পারি কিনা, রিলেশন করা ট্রাই করে দেখি হয় কিনা। তো ওই বান্ধবীটার সাথে আমি মেসেজ দিই, দিয়া মানে ওকে পটাই আর কি। কথা বলতে বলতে ও আমার মানে গার্লফ্রেন্ড মতো হয়ে যায়, মানে আমাকে ওর সাথে দেখা হয়, পরে দেখা করি। যাত্রাবাড়িতেও আসছিল না, প্রথমবার দেখা হয়েছিল খিলগাঁওতে, ও আমাকে ডাকছিল একটা রেস্টুরেন্টে। তো খিলগাঁওতে রেস্টুরেন্টে যাই, পরে একসাথে বসে ও একটা বান্ধবীকে আনে। তো আমরা 3 জন মিলে একসাথে খাওয়া দাওয়া করি, রাত্রে ডিনার করি, মানে মানে একটা নাস্তার মতো করি আর কি, যে রেস্টুরেন্টে আর কি খাওয়া দাওয়া করি। তো তারপরে ও আমাকে বলে যে 3,000 টাকা ম্যানেজ করো, আমরা মাওয়াতে আমরা দেখা করবো। তো 3,000 টাকা আমার তখন ছিল না, আমি কেমনে জানি একবার ম্যানেজ করে ফেলি টাকাটা। তো ম্যানেজ করার পরে তো ও যাত্রাবাড়িতে আসতে বলে, এবার আমি যাত্রাবাড়িতে আসি। তো যাত্রাবাড়ি থেকে আমরা ওই মাওয়াতে গিয়া পরে দেখি যে ওরা আর 2-একটা ছেলে, এমনি ছেলে বন্ধু আর কি ছিল, ওদের সাথে রিলেশন নাই, মানে এমনি ফ্রেন্ড আর কি, ওরা থাকে। পরে আমরা রাত্রেবেলা ওইখানে বিভিন্ন ধরনের ভর্তা, তারপরে ইলিশ মাছ, মাওয়ার ইলিশ মাছ দিয়ে আমরা ডিনার করি রাত্রে। তো ওর সাথে মানে রিলেশন হয়েছিল আর কি। তো তারপরে কিছুদিন দেখা যায় যে আমি মানে ওর সাথে কথা বলি না, মানে কিছু কথা না বলা যায় না। আর ও সবসময় দেখা যেত আমাকে মানে ফেসবুক কোনো পোস্ট করলে ও মানে ওইটাতে একটা রিয়েক্ট দিত, বা সবসময় কমেন্ট করতো বা লাইক করতো, আমার খুব ভালো লাগতো জিনিসটা দেখা। স্টোরিতে লাইক দিত, আমার সবসময় সাপোর্ট করতো আর কি, খুব ভালো লাগতো আমার এই জিনিসটা। তো আস্তে আস্তে কয়েকদিন এমন হইলো, কিছুদিন যে ওর সাথে আমার একটা কথা হইলো না, মানে কথা হয় না আর কি। তা না হওয়ার পরে আমি কী করি, অনেকদিন পরে মেসেজ দিই ওকে। পরে মেসেজটা ও আমাকে ভুল বুঝে আমাকে ব্লক করে দেয়। তো আমি এইটার কারণে এতটা কষ্ট পাই যে মানে বলে বোঝানোর মতো না। কারণ ওর সাথে আমার 6-7 মাসের মতো একটা রিলেশন মতো হয়েছিল। তো আমি খুবই কষ্ট পাই, কিন্তু এখন কষ্ট পাইলেও কিছু করার নাই। তো আমাকে যেহেতু ব্লক করে দিচ্ছে ফেসবুকে, আমি তার কিছু বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, কিন্তু রিপ্লাই দেয় না। তো কয়েক মাস পরে শুনি যে ওর নাকি বিয়ে হয়ে যায়। পরে আমি কষ্ট পাই, আমি ভাবছিলাম নাকি বিয়ে করবো, কিন্তু বিয়েটা করতে পারি না। তো একটা হিন্দু ছেলেকে বিয়ে করে। তো বিয়ে করে তারপরে ওদের বউ বাচ্চা, ওর একটা বাচ্চা হয়, মেয়ে বেবি হয়। তারপর ওরা ওর মতো করে ওর লাইফ লিড করে। তো ওর সাথে আমার আর তেমন মানে কথা হয় না, কথা হয় না, আর কোনো মানে বিষয়টা আর আগায় না আর কি। তো ওর মতো মানে ও সংসার লিড করে, সংসার চালার ওর মতো করে ও সংসার চালানো শুরু করে। তো
এখন কথাবার্তা হয় না। মাঝে মাঝে টিকটকে বিয়ে করার পরও দেখতাম যে আমার পোস্টে লাইক টাইক দিত, মাঝে মাঝে দেখতাম। তো আমি ওর সাথে আমি কথা বলি না, বলার চেষ্টা করি না, মিশি না, তো মিশের অবস্থাও নাই, এতে বিয়ে হয়ে গেছে। তো তারপরে আমি খুব কষ্ট পাই, 6-7 মাস 8 মাস আমার কোনো কেউ থাকে না, রিলেশন হয় না কারোর সাথে, তো আমি একাই থাকি। পরে আমার একটা বন্ধুর বোন বলে যে এরকম লাইভ করে তো আর্ন করা যায়, আপনি স্ট্রিম করে লাইভ করতেন, এখন ড্রিম লাইভ একটা লাইভ আছে, লাইভ সার্চ আছে, ওইটাতে লাইভ করতে পারেন, তো মোটামুটি ভালোই। পরে ওই ড্রিম লাইভে আমি অ্যাকাউন্ট খুলি এবং একজনের এজেন্সি নিয়ে হোস্টিং করা শুরু করি। তো হঠাৎ করে যে এজেন্সিতে আমি হোস্টিং করি এখানে আবার ছেলে মেয়ে একসাথে একটা গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপে, তো হোয়াটসঅ্যাপে একসাথে যখন ছেলে মেয়ে গ্রুপ ছিল, পরে একটা মেয়েকে দেখলাম যে এরকম গ্রুপে মানে পোস্ট করছে যে ও লাইভে আছে। তো আমি ওর লাইভটাতে ঢুকি, তো লাইভটাতে ঢুকার পরে মানে ওই মেয়েটাকে দেখা আমার এতটা ভালো লাগে, মানে ওকে প্রথম থেকে ওকে ভালোবেসে ফেলি আমি। তো তারপরে মানে ওর সাথে মানে ইন্টার করার চেষ্টা করি, যে ওকে বলতে শুরু করে যে মানে আমাকে কলে নাও, আমি কথা বলবো তোমার সাথে, মানে ওর সাথে পরে মাঝে মাঝে মানে পিকে টাইম না ওর সাথে কথা বলতাম। পরে আমি দেখলাম যে মেয়েটা আমার প্রতি একটু একটু ইমোশনাল আছে, মানে পরে আমি ওকে একদিন বলি যে তুমি কি আমাকে পছন্দ করো, মানে এরকম ওটা বলা মনে করে, মানে যেটা এটা মেয়েকে বলা উচিত না যে তুমি কি আমাকে পছন্দ করো, কারণ মেয়েরা কি ছেলেদেরকে এরকম করে বলে যে আমি এটা এই ছেলেকে পছন্দ করি, ও মেয়েকে এরকম বলতে চাইবে, তো ওই মেয়েটা ওরকম বলে না। পরে দেখা যায় আমি একদিন ওই মেসেজটা দেওয়ার কারণে ও আমাকে এই যখন বলি যে তুমি এখন কান্না করতেছো কেন মামা, কেন মানে তুমি আমাকে পছন্দ করলে এখন কান্না করো কেন, মানে ও কথাটা একটু মানে একটু উলট পালট হয়ে যায় আর কি, মানে যেটা কিনা ছেলে রাখতে ভালো কথা আমি বলি, এরকম কথাটা বলার কারণে পরে ওই মেয়েটা আমাকে ওই লাইভ অ্যাপস থেকে ব্লক করে দেয়। তো ব্লক করা যাবার আমি কষ্ট পাই যে এই মেয়েটাকে আমার পছন্দ ছিলাম, তো মানে আমি একটু ভুলভাবে স্টেপ নেওয়ার মানে ভুলভাবে মানে আগানোর কারণে ওই মেয়েটা আমাকে ভুল হয়ে যে আমাকে ব্লক করে দেয়, চলে গেলো, এটার জন্য আমি কষ্ট পাই। কিন্তু আমি হাল ছাড়ি না, তারপরে ওই মেয়েটার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি, তারপরেও দেখা যায় হোয়াটসঅ্যাপে ওই মেয়েটা বলে যে এরকম কয়েন কিনলে মানে এরকম টাকা আর্ন করা যায়, তখন আমার কাছে টাকা পয়সা অত ছিল না, তো আমি এরকম মানে কথা শুনে মানে রেসপন্স করি না, যে বলি না যে আমি কয়েন কিনবো ঠিক আছে। তো এটা একদম ও হোয়াটসঅ্যাপেও আমাকে ব্লক করে দেয়। তারপরে কিন্তু আমি হাল ছাড়ি না, ওই মেয়েটার সাথে আমার টিকটকে অ্যাড ছিল, তো টিকটকে ওর পোস্টে লাইক দিতাম, সবসময় কমেন্ট করতাম। তো টিকটকের মধ্যেই ওর সাথে আমার মানে করার টিকটকে আর কি, ওর সাথে আমি মানে সবসময় ওর পাশে থাকা ট্রাই করতাম আর কি, তো কমেন্ট করতাম। তো এরপরে আমাদের মধ্যে আর কথা হয় নাই। তারপরে আর কি টিকটকে একবার দেখা গেল যে ও টিকটকে আর কি ও মানে টিকটকে আর কি আমি ভিডিও কমেন্ট করতাম। তো আমি ওকে বলছিলাম যে তোমাকে আমার ভালো লাগে, কিন্তু মানে তুমি কি আমাকে পছন্দ করো, এরকম একটা মেসেজ দিয়েছিলাম আর কি টিকটকের মধ্যে। ওপরে রাগ করছে, উল্টা পাল্লা একটা কথা বলছে, মানে এটা ইংলিশে একটা গালি দিয়েছে আমাকে। পরে আর কি আমি বাস ওর সাথে মনে রাখতে হবে না, তারপরেও আমি হাল ছাড়ি নাই, মানে ওর সাথে আবার ওর পোস্টে লাইক দেওয়া শুরু করি, কমেন্ট করি। তো একদিন একটা কমেন্ট আমি করি যে লিখছিলাম যে সুন্দরী ডে। তো এই কমেন্টটা করার পর ও অনেকদিন পরে দেখি কি আমার এই পোস্টটাতে লাইক দেয়, মানে এই কমেন্টটাতে লাইক দেয়, মানে কমেন্টটাতে লাইক দিয়ে আমাকে বুঝায় যে ওকে যে আমি প্রপোজ করছিলাম ও এটাতে এগ্রি, মানে ও রাজি হয়েছে। তারপরে আমি খুবই ভালো লাগে আমার, আমি খুবই খুশি হই যে ও মানে আমাকে ও আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে, এটার জন্য আমি খুবই খুশি হই। মানে ওর সাথে বন্ধুটা আমার এখনও আছে, মানে ও আমাকে একটা মানে একটা কন্ডিশন দেয় যে আমি যতদিন পর্যন্ত ইনকাম না করবো আমার সাথে দেখা করবে না। তো এর মধ্যে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানে ইনকামের জন্য ট্রাই করা শুরু করি, এখনও মানে আমি ট্রাই করতেছি যে কোনো একটা কাজে মানে ঢুকবো। দেখা যায় যে কোনো কোনো কাজে আমি ঢুকি, বিভিন্ন ধরনের সমস্যার কারণে ব্যবহার বের হয়ে যায়, মানে এরকম করে কোনো কাজে আমি মানে মানে স্টিল নাও থাকতে পারতেছি না, মানে মানে কোনো কাজে মানে এখনও আমি এই যে কিছুদিন আগে একটা কাজে আমি ঢুকলাম, তোমার বিভিন্ন সমস্যার কারণে ওই কাজটা ছেড়ে দিই।
তো অনেক জায়গায় কাজ করার পরও আমি মানে কন্টিনিউ করতে পারতেছি না। তো এইটার কারণে আমার মানে ওর সাথে আমার দেখা হয় না, মানে আমি একটু দেখা করতে পারতেছি না। তো আমি আশা রাখি যে একদিন মানে ওর সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আমি যদি একটা কাজে ঢুকি, ভালো কোনো কাজে, তো ওর সাথে আমি দেখা করে ওর সাথে মানে যদি বিয়ে করা সম্ভব হয় তো বিয়েটা করবো ওকে। তো আমার অনেক ইচ্ছে আর কি। তো এই ছিল আমার মানে জীবনের ঘটনা একটা, আমি মানে বলা যেটা ট্রাই করছি আর কি। তো আপনাদের কাছে কেমন আছে আমার ঘটনাটা শুনে আমাকে জানাবেন। তো স্টিল নাও এই মেয়েটার সাথে আমার এখনও বন্ধুত্ব আছে। তো আমি চাই একটু মেয়েটাকে বিয়ে করতে। এখন আল্লাহ যদি চায়, আমি যদি ভালো কোনো পজিশনে যেতে পারি, তাহলে ওর সাথে দেখা করবো এবং ওকে বিয়ে করা ট্রাই করবো। তো এইটাই আর কি। তো সবাই ভালো থাকবেন। আমার ঘটনা শুনে যদি কারো যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।